অবস্থা দেখছো, রাজদার যে সামনে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। ওয়েলকাম টু সেলা টানেল। ও ভাই সেরা সেরা, আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। দেখো ওয়াটারফল, ও ওয়াও। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা প্রায় 1000 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছেছিলাম শেরগাঁও। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব শেরগাঁও থেকে 1-2 ডিগ্রি টেম্পারেচারে সেলা টানেল পার করে তাওয়াং পৌঁছানোর জার্নিটুকু। সাথে থাকবে অসাধারণ কিছু ভিউ। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। তো কালকে আমরা এসেছিলাম, তোমরা দেখতে পেলে প্রায় 11:30 হয়ে গেছিলো। কালকে সেরকম কিছু হোমস্টে দেখাতে পারিনি। হোমস্টের নাম্বারটা স্ক্রিনে শো হচ্ছে, তোমরা শেরগাঁওতে আসলে এই হোমস্টেতে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। ব্যবহারও ভালো, রুমও খুব সুন্দর, তোমাদের রুম দেখাচ্ছি আমি। আর এখান থেকে আমরা আজকে যাবো হচ্ছে তাওয়াং। তাওয়াংয়ের মোটামুটি 200 কিলোমিটার মতো ডিস্টেন্স এখানে দেখাচ্ছে। আর ওয়েদার পুরো ক্লিয়ার, বাইরে দেখতেই পাচ্ছ তোমরা। কালকে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা যাক ওপরে সেলা পাশে কেমন আমরা ওয়েদার পাই। বেশি লেট করবো না, জাস্ট আমি স্নান করবো, তাড়াতাড়ি লাগেজ প্যাক করে বেরিয়ে যাবো। 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। তো হোমস্টেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর একদম তারপর মোটো ব্লগিং সেরাবে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে 2 জন ছিল, আমরা 3 জন নিচে ছিলাম। এখানে সব রোদে শুকাচ্ছে, এই যে জিনিসপত্র। লাগেজ রাখার জন্য আমাদের এই একটা রুম দিয়েছিল পুরো, এখানে সবার লাগেজ রাখা আছে। এখান থেকে বেরিয়ে এই পাশে যদি হাঁটতে হাঁটতে যাই, এত সুন্দর একটা ভিউয়ের সাথে ব্যালকনি আছে, এখানে বসার সুন্দর। আর পার্কিংয়ের ব্যবস্থাও আছে এখানে। এই যে নিচে আমাদের বাইক পার্ক করা আছে, এই যে আমার বাইক আছে এদিকে, আর এখানে সব বাইক আমাদের পার্ক করা আছে। আমাদের এই রুমটা কালকে আমরা 3500 বলছিল, যাই হোক বার্গেনিং করে 3000-এ পেয়েছি। 5 জন ছিলাম, 600 টাকা করে হচ্ছে। বাট ফুডিংটা নাই, তাও সকালে আমাদের চাটা দিয়েছে, ম্যাগি করে দেওয়ার জন্য বলেছি। সেটা তো এক্সট্রা পেমেন্ট নিতে পারে, সেটা না। তো অন্য সময় আসলে তোমরা ফুডিং লজিং দুটোই পেয়ে যাবে এখানে। আমরা এখন পাইনি একটা কারণে, দিওয়ালির জন্য সব যারা মানে রান্না করে তারা সব বাড়ি গেছে। একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো, ওই ছোটো, এই দেখো একটা, এই দেখো একটা, এই তো পুরো ভালিসের মধ্যে মুখ ভরে ঘুমাচ্ছে। আরো একটা আছে পুচকি, একবারে ছোট্ট এদের বাচ্চা। হ্যালো, তো হোমস্টে ছেড়ে আমরা বেরোচ্ছি। জয় সিয়ারাম। হ্যাঁ 10:30। জয় সিয়ারাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। চলো আমরা শুরু করলাম আজকে রাইড। কালকে যে ব্রিজটা পার করে আমরা গেছিলাম, এটা হচ্ছে সেই ব্রিজ। আর সামনে এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা পেছন দিয়ে এসেছিলাম, আর এটা দিয়ে চলে যাবো এখন তাওয়াং। হোয়াট এ ল্যান্ডস্কেপ ব্রো, হোয়াট এ ল্যান্ডস্কেপ। একটা ছবি তুলে নিই এখানে সবাই আস্তে আস্তে। শেরগাঁওয়ের পর থেকে এই দিককার রোড কন্ডিশান ভালোই, রোড কন্ডিশান মানে বড় বড় রাস্তা, প্লাস পেছন দিকে কিছু জায়গায় শুধু ল্যান্ডস্লাইড হয়েছে তাই, বৃষ্টির জন্য। কালকে এই পাশে রাস্তা অনেক বড় বড়। আগেরবার আমরা এইদিকে ল্যান্ডস্লাইডের জন্য আবার মানে প্রায় এখান থেকে আরও 50 কিলোমিটার মতো গিয়ে তারপর আবার ব্যাক করে ভালুবং চেকপোস্ট হয়ে আমরা বেরিয়েছিলাম। তো এখানে আমার 1080 টাকার তেল আসলে 11.66 লিটার। লিটার হচ্ছে 92 টাকা করে লিটার। পাহাড়গুলো দেখো ভাই, পাহাড়গুলো দেখো, ভয়ানক ভয়ানক লাগছে। আর এই পাশে ডান দিকেরগুলো পুরো মানে জায়েন্ট পাহাড়। পাহাড়গুলো দেখো পুরো ল্যান্ডস্লাইড জোন। এটা মানে এটা মাটির পাহাড় না, যে এগুলোকে সব বেঁধে রেখেছে যাতে পাথরগুলো না ঝরে ঝরে রাস্তায় পড়ে। মানে পুরো মানে ক্লিফ হ্যাঙ্গার টাইপের এই রোডটা। আগের এই 23-এও তোমাদেরকে দেখিয়েছিলাম। এই রাস্তাটা ভালো, এখানে ল্যান্ডস্লাইড কম হয়। এই পাশের পুরো ভ্যালিটা দেখো, মারাত্মক লাগছে, মারাত্মক সুন্দর, দারুণ লাগছে ভাই, দারুণ। ওয়াও, পুরো গ্রিনারি আর গাছগুলো হয়ে আছে ওপরে, দুর্ধর্ষ লাগছে। আর এখান থেকে পুরো পাথরগুলো বেরিয়ে আছে। গোপ্রো জানি মানে আমাদের চোখে যেটা দেখতে পাই সেটা গোপ্রো কোনোদিন জাস্টিফাই করতে পারবে না, বাট
দারুণ লাগছে, দারুণ। পুরো ভ্যালিটাই রোদ পড়েছে এখান থেকে, সেরা লাগছে, সেরা। পাথর দেখে এরকম একটা যদি পড়ে তো শেষ, মানে কোনো মা বলারও সুযোগ থাকবে না। দেখো জায়গাটা একবার, বাপরে বুলডোজারে মাটি তুলছে, মানে পাথরগুলো, বাপরে বাপ। সামনে একটা মোড় আসবে, মানে ওটা হচ্ছে ওয়াই জংশন টাইপের, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওটা হচ্ছে রূপাতে কানেক্ট হয় হচ্ছে, আই থিঙ্ক ওটার নাম রূপাই। তো ওটাতে কানেক্ট হয় হচ্ছে, একটা হচ্ছে ভালুবং চেকপোস্ট থেকে একটা রাস্তা আছে, আর একটা রাস্তা আমরা যেটা দিয়ে যাচ্ছি এই বালুমু চেকপোস্ট হয়ে শেরগাঁও হয়ে, সেই রাস্তাটা কি একটা জায়গায় কানেক্ট করে, সেটা রূপার ওখানে একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজটা ক্রস করে সবাই একটাই রাস্তা, সেটা হচ্ছে তাওয়াং, বোমডিলা, দিরাং, শান্তি ভ্যালি ওইদিকে যাওয়ার, জেমিথাং, সব একটাই রাস্তা, ওই দিক দিয়েই যেতে হয়। তো এই যে এখান থেকে তোমরা এই ব্রিজটা পার করার আগে বোমডিলা, তাওয়াং সব বাঁদিকে, তেজপুর, তেঙ্গা ভ্যালি এগুলো সব হচ্ছে এই ডান দিকের রাস্তা দিয়ে নেমে যাবে। মানে ব্রিজটা পার করবে, ডান দিকে হচ্ছে তেঙ্গা ভ্যালি, তারপর হচ্ছে তেজপুর, এইগুলো হচ্ছে ডান দিকে। আর আমরা চলে যাবো বাঁদিকে, বোমডিলা, দিরাং, তাওয়াং। 192 কিলোমিটার এখান থেকে। বোমডিলা আর মাত্র বাকি হচ্ছে 9 কি 8 কিলোমিটার মতো বাকি আছে। আই থিঙ্ক ওপরকার যে টাউনটা দেখা যাচ্ছে ওটাই বোমডিলা। ওখানে আমাদেরকে মানে ওটা হয়ে যেতে হবে বোমডিলার ওপর দিয়ে। এখন এখানে দেখলাম এখান থেকে বোমডিলা টাউন যেতে গেলে বাঁদিকে এরকম চলে যাচ্ছে বোমডিলার আর তাওয়াং এই দিকে, মানে বোমডিলার একটা টাউন করেছে সেটা পেছন দিকে। 2023 সালে সিলেবাস যেতে যেতে ওয়েদার ভালোই ছিল, বাট একদম সিলেবাস ঢোকার 5 কিলোমিটার আগে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো ফগে হয়ে গেছিলো। এই বছর আমি ওটাই ভয় পাচ্ছি, কারণ এখন থেকেই ও আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেল। তো সিলেবাসে গিয়ে যদি মেঘলা হয় বা বৃষ্টি হয়, মানে এত ঠান্ডা থাকে একে সিলেবাসে, এমনি এখানেও ঠান্ডা লাগছে, সিলেবাসে ঠান্ডাটা নেওয়া যায় না, এত ঠান্ডা থাকে। তো এখানে এসে আটকে দিই, সেখানে রাস্তার হয়তো কাজ চলছে বা কিছু ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য বললো আধ ঘন্টা ধরে বন্ধ, খুলে যাবে এখানে। তো দেখা যাক। তো ওপর কিছু কিছু এই জায়গাটার কাজ চলছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল এই জায়গাটায়। তো একবারে ন্যারো রাস্তা, 4 চাকা একটাই যেতে পারবে, একটাই আসতে পারবে, এই জন্য দাঁড় করে দিয়েছিল। বাপরে, বাপরে গাড়ি একবারে পুরো স্কিড করে যাচ্ছে। এই জায়গাটার জন্য আটকে রেখেছিল। এই যে বাঁ দিকের রাস্তাটা আসতো টাউন হয়ে, আর আমি আসলাম পেছনের এই রাস্তাটা বাইপাস হয়ে। এখানে অনেক খাবারের দোকান ফোকান আছে, সামনে গিয়ে আছে দিরাং, কিছুটা গিয়ে এখান থেকে এটা বোমডিলা ক্রস করলাম, বোমডিলার মার্কেট এটা। আর সামনে তো পুরো মনে হচ্ছে ওয়েদার পুরো খারাপ, পুরো মেঘে ঢেকে গেছে সামনে। রাস্তার কন্ডিশন এদিকে ভালোই আছে, যারা আসবা মনে করছে চলে এসো অরুণাচল প্রদেশ। এই দিকটা এই ওপরটা পুরো মেঘে ঢেকে গেছে, ভালো ঠান্ডা বেড়ে গেছে এখানে, পুরো হাত ফাত জ্বলছে একবারে, রীতিমতো জ্বলছে একবারে। আমরা বেরিয়েছিলাম প্রায় 10:30টার দিকে, আর 1 ঘন্টা 27 মিনিট গাড়ি চালিয়েছি, তাতে পাহাড়ে 64 কিলোমিটার, প্রায় 65 কিলোমিটারের কাছাকাছি কভার হয়ে গেছে। মানে আমি মানে ভালোই টেনেছি, কভার করেছি। বাট রাস্তাটা আমার যতদূর মনে হচ্ছে আগেই আছে, বিকজ ওদের কিলোমিটার কম দেখাচ্ছে দিরাংয়ের, জানি না, বুঝতে পারছি না। তো দেখা যাক, আমি তো ভালোই ট্রেনে আসছি। দিরাঙে যদিও বা দাঁড়াবো, খিদে পেয়েছে, এখন 12:24 বাজে, একটু ম্যাগি ট্যাগি বা মোমো টোমো কিছু পেলে খেয়ে নেবো। আর এখান থেকে দিরাং আর হয়তো 10 থেকে 12 কিলোমিটার মতো বাকি আছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওফ, আলাদাই রাস্তা। বোমডিলা থেকে দিরাং আসা অবধি যে রোড আছে, মানে মাখনের মতো রোড, মানে এমন এমন প্যাচ আছে যেগুলোতে তুমি 120, 125ও গাড়ি চালাতে পারবা, মনেই হবে না পাহাড়ে গাড়ি চালাচ্ছ, মনে হবে হাইওয়েতে কোনো গাড়ি চালাচ্ছ। ওয়েলকাম টু দিরাং। ও ভাই, আবার 2023 সালে পার করেছিলাম, আবার সব কথা মনে পড়েছে। রাত্রেবেলায় পার করেছিলাম, তখন প্রায় কটা বাজে,
রাজার এখানে দাঁড়িয়েছে। জাস্ট আমরা সবেমাত্র দিরাং পৌঁছালাম, যা রাস্তা উড়িয়ে আসলাম উড়িয়ে। তো এখানে এই যে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, আর এই দোকানে আমরা খেতে দাঁড়ালাম এখানে আগের বার। আর এইখানে হচ্ছে দিরাংয়ের গেট, এই যে দিরাংয়ের এই যে গেট। আর আমরা আগের বার ছিলাম এই লাল এই জায়গাটা পার করে গিয়েছিলাম 2023-এ। তো এখান থেকে খাওয়া দাওয়া করি। এখান থেকে তাওয়াঙ্গার 128 কিলোমিটার মতো, 5টা থেকে 6টার মধ্যে ঢুকে যাবো আশা করি। আমাদের দুপুরের লাঞ্চ এটা। আমি ভেজ থালি নিচ্ছি, ওদিকে চিকেন থালি, সব চলছে খাওয়া দাওয়া। এই যে ভেজ থালি, খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো 23-এ আমরা এই হোমস্টেতে ছিলাম, ড্রিজাং হোমস্টে। আর এদিক দিয়ে শান্তি ভ্যালির রাস্তা কেটে যাচ্ছে। তো আমরা একদম সোজা চলে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। লাস্টবার এসেছিলাম তখন এগুলো কি সুন্দর রাস্তা ছিল, সব ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দিরাং থেকে কিছুটা এসে দেখলাম পুরো ল্যান্ডস্লাইড হয়েছে এরিয়াটাই। দিরাং থেকে বেরোনোর পর এই কিছুটা রাস্তা আছে এরকম ন্যারো ন্যারো রাস্তা, আগেও ন্যারো রাস্তাই ছিল এখনও তাই, জানি না ভবিষ্যতে হয়তো বাড়াতে পারে রাস্তা। এই ল্যান্ডস্লাইড জোনটা দেখো, অবস্থা দেখো ল্যান্ডস্লাইডের, ভয়ানক অবস্থা। মানে অরুণাচলেরও ভালো ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে যখন বৃষ্টি হলো চারিধারে, তখন পাহাড়ের চারিধারে অবস্থা তো খারাপ, এখনও খারাপ। এই অরুণাচলের অবস্থাও খারাপ, তুলনামূলক হয়তো কম বাট খারাপ। তো দিরাং থেকে বেরোনোর প্রায় 4 কিলোমিটার মতো চলে আসলাম, বাট রাস্তার অবস্থা সেম এরকম অবস্থা। এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে, এটা ছিল না আগে 2023-এ, এটা নতুন পেট্রোল পাম্প হয়েছে। আর রাস্তার অবস্থা এখান থেকে এতক্ষণে রাস্তার অবস্থা হলো সেলাবাস 57, জাং 90 কিলোমিটার, সেলাটপ 51। উই আর কামিং সেলাটপ। ভাই সাব অবস্থা দেখো, বাপরে। ল্যান্ডস্লাইড হয়েছে দেখো, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। আই থিঙ্ক এটা কালকে হয়েছে মনে হয় ল্যান্ডস্লাইড, কালকে হোক বা তো আজকের রাইডের আমাদের 100 কিলোমিটার পূর্ণ হলো। এখান থেকে আর সেলাটপ বা সেলা পাস যাই বলো না কেন সেটার 40 মতো বাকি আছে। ভাই পিছনে একটা বিয়ারও দারুণ লেখা লিখেছিল, হাগ ইওর গার্লফ্রেন্ড নট দ্য রোডস। ও ভাই, গার্লফ্রেন্ডকে হাগ করো বাট রোডকে না, দারুণ লিখেছিল বিয়ারও। হ্যাটস অফ, হ্যাটস অফ। এই যে এখানে একটা ওয়ার মেমোরিয়ালস আছে সেলা ওয়ারিয়ার্সের, তো এটা আসার দিনও দেখবো, এখন আর দাঁড়াবো না। এখান থেকে টিকিট কেটে উপরে উঠতে হয়। যেমন ঠান্ডা বেড়ে গেছে তেমন আকাশে মেঘও বেড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে উপরে মেঘ। আর আমাদের যাওয়া ওইদিকে ওপরেই, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। সেলাবাস থেকে প্রায় 1500 কিলোমিটার আগেই অবস্থা খারাপ। আমাদের যাওয়াই হচ্ছে এই পাহাড়ের ওপর দিকে। এখান থেকে বাইসাখি আর 8 কিলোমিটার মতো বাকি আছে। বাইসাখি একটা মানে ওয়ার মেমোরিয়াল টাইপেরই, তো যাই ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড টাইম হয়তো হবে, এখনও পৌঁছায়নি সেই জন্য বললাম হয়তো। তো ফাইনালি পৌঁছালাম সেলা ওয়ারিয়ার্সের বাইসাখি, সেলা ওয়ারিয়ার্স বাইসাখি মিলিটারি স্টেশন। ওয়েলকাম টু সেলা বাইসাখি। ও সেকেন্ড টাইম। জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। এখনও সেলা টানেল হয়ে আমরা বেরোবো, সেলা পাস হয়ে আসবো। সেলা পাস আজকে যাচ্ছি না কারণ ওয়েদারও খারাপ, প্লাস তাওয়াং পৌঁছাতে হবে এখনও 78 কিলোমিটার মতো বাকি। উফ, এই পাশটা দেখো পুরো হাতের কাছে মেঘ। এক সেকেন্ড দেখাই তোমাদেরকে। ও সেরা সেরা। এদিকে পুরো আর্মিদের বেস ক্যাম্প, সামনে আর্মিদের অফিসারের গাড়ি যাচ্ছে। আমি মেঘের মধ্যে এন্টার করলাম, রাজদার এখনও পিছনে আছে। ঠান্ডা চরম চরম, গ্লাভস এখনও পরিনি আমি, গ্লাভসটা পরতে হবে। এই যে এইদিকে উঠে যাবে সেলা পাস, সেলা পাসের রাস্তা, আর এইদিকে চলে যাবে সেলা টানেল। এই যে তোমাদের যেটা দেখাচ্ছিলাম, আমরা এই রাস্তা হয়ে আসলাম, এখান থেকে এইদিকে উঠে যাবে হচ্ছে সেলা পাস, আর আমরা এইদিকে সোজা চলে যাবো সেলা টানেল। ওয়েদার দেখো, জাস্ট অবস্থা দেখছো। রাজদার যে সামনে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আজ দেখো, এই দেখো ভাই, আই লাভ অরুণাচল, ইয়েস উই লাভ অরুণাচল। কিছু দেখা যাচ্ছে না, কিছু না, নাথিং, ভিজিবিলিটি পুরো জিরো।
আর ঠান্ডায় পুরো কাঁপিয়ে দিচ্ছে। আমি আর রাজদা আগে আগে আসি, আমি একদম আগে, রাজদা আমার পিছনেই আছে আর বাকিরা আরও পিছনে। ওয়েলকাম টু সেলা টানেল। তো চলো, বর্ডার রোড অর্গানাইজেশন আমরা এন্টার করতে চলেছি এখন সেলা টানেলে। চলো, ও ওয়েলকাম টু সেলা টানেল। চলো সেলা টানেলে ঢুকলাম। তো সেলা টানেল থেকে আমরা বেরোলাম, বাট এ পাশেরও ওয়েদার খারাপ, পুরো মেঘ হয়ে আছে। 65 কিলোমিটার এখান থেকে, ওয়েদার এদিকেরও খারাপ হয়ে গেছে। কিছুটা যায় তাহলে বুঝতে পারবো। তো সেলা টানেলে আমরা ঢুকলাম। ও ভাই সেরা সেরা, আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। এখান থেকে আর 65 কিলোমিটার বাকি আছে তাওয়াং। 6:30 দেখাচ্ছে অ্যারাইভাল টাইম। ক্রুজে লাগিয়ে বসে থাকি। রে বাপ রে বাপ, বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস। ওইদিকে নাকি ওয়েদার ক্লিয়ার আছে বললো, তো দেখা যাক। তো সেলা টানেল থেকে আমরা বেরোচ্ছি। এখানে লেখা আছে আই লাভ তাওয়াং। ওয়াও, ইয়েস উই লাভ তাওয়াং। হ্যাঁ, সামনের ওয়েদার ক্লিয়ার আছে। তো আমরা যদি সেলা পাস হয়ে আসতাম তাহলে আসতাম হচ্ছে এই রুট হয়ে। সেলা পাস হয়ে আসলে এই রুট হয়ে আসতাম, এখানে এসে জয়েন হচ্ছে, আর এটার দিকে চলে যাচ্ছে তাওয়াং। আর আমরা আসলাম এই দিক থেকে, বিশাল পাহাড়ের ভেতর দিয়ে আসলাম টানেল হয়ে। এই পাহাড়টার একদম ওপারটাই ছিলাম, এই পাশে চলে আসলাম। দেখো ওয়াটারফল, ও ওয়াও, দারুণ। এখনো অবধি মেঘলা হয়ে আছে, ওয়েদার আমরা ক্লিয়ার পাইনি। আরও একটা ওয়াটারফলস এখানে, দারুণ দারুণ, কি লাগছে ওয়াটারফলসটা। ওয়াও, গোপ্রোতে বোঝাই যাবে না, একদম নিচের দিক করে আছে। ওয়াও, অ্যামেজিং। উফ, কি লাগছে জায়গাটা। এদিকেরও ওয়েদার খারাপ হয়ে গেছে, দেখো জায়গাটা। ক্যাসানগড় ওয়ার মেমোরিয়াল, এটা সামনে আছে জাং ওয়াটারফলস, এগুলো সব আসার দিন ভিজিট করব। এই দিকের ওয়েদার ক্লিয়ার। তো তাওয়াং এখান থেকে আর 39 কিলোমিটার, আর ওয়েদারটা চারিধারেরই খারাপ আজকে। এদিকে পুরো কালো মেঘ হয়ে আছে একবারে, জানি ওই পাশে বৃষ্টি বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না, বাট তাওয়াংয়ের পেছন দিকে ক্লিয়ার আছে ওয়েদার। পাশে পুরো তাওয়াং সিটি দেখা যাচ্ছে, পুরো তাওয়াং শহরটাকে, যে পুরো তাওয়াং শহরটা বাঁদিকে দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, এটা পুরোটা তাওয়াং শহর। তো আমরা আছি তাওয়াং থেকে 30 কিলোমিটার দূরে। এই যে এখানে তাওয়াং দেখা যাচ্ছে, 30 কিলোমিটার যেতে হবে। আর এখানে আমরা আগের বছরও দাঁড়িয়েছিলাম, এই যে দুটো জার্মান শেপার্ড, 3টে জার্মান শেপার্ড আছে এই যে। তো এখান থেকে মানে আগে একটু আমার হাই অ্যালটিটিউড সিগন্যালস হচ্ছিলো, দাঁড়িয়েছিলাম, নাহলে এতক্ষণ কভার হয়ে যেত। এই দোকানটা আগের বছরও দাঁড়িয়েছিলাম, এই যেখানে আমার স্টিকারিংও করা আছে। ওয়েট দেখাই, ইয়েস এই যে কন্টেন্ট একদম পারফেক্ট। তো আমরা একদম তাওয়াংয়ের মেন যে ওল্ড মার্কেট সেখানে আসলাম। এখানে আশেপাশে আগেরবারও ছিলাম। তো এবার তুষাররা যে হোমস্টেতে আছে, মানে হোটেলে আছে, সেটা লাইভ লোকেশন পাঠিয়েছে, সেটা দেখেই যাচ্ছি। তো ফাইনালি তাওয়াংয়ের যে ওল্ড মার্কেট, একবারে বুদ্ধ যে মনেস্ট্রি আছে, জাইন বুদ্ধা, ওখানে আমাদের অপসিডান ব্লু এই হোমস্টেতে আসলাম। এখানে তুষার অ্যালবার্টরা সবাই আছে। তো আগে গাড়িটা পার্কিংয়ে লাগাই, তারপর একদম কথা হচ্ছে। পার্কিং ভেতরে আছে, গাড়ি জায়গা হবে। তো সবে মাত্র আমরা রুমে ঢুকলাম, জাস্ট চেক ইন করলাম। তো জাস্ট খেতে যাবো, কারণ এখন অনেক বেজে গেছে, 8টাতে এমনি মার্কেট এরিয়া বন্ধ হয়ে যায়। এসে পুরো রুমের ডিটেলস জানাচ্ছি, কোন হোটেলে আছি না আছি সবই দেখাচ্ছি। তো আগে তাড়াতাড়ি ডিনারটা সেরে আসি। তো চলো, তাওয়াংয়ে ঢুকে খেতে আসলাম। এখানে পানির ভেজ থালি নিয়েছি, আর এখানে একটা চপ নিলাম কিছু আলুর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আমরা এই হোমস্টেতে আছি।
যারা আসতে চাও এখানে তাওয়াংয়ের এই হোমস্টেতে কন্ট্যাক্ট করে আসতে পারো। হেঁটে আসলাম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর লেন্দি করছি না, প্লাস কালকে আমাদের কিছু সাইট সিন আছে, সেগুলো নেক্সট ডে দেখতে পাবে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে কালকে সকালে। স্টে টিউনড।